একটা ছেলে বাইরে চাকরি করে, বাবা মারা গেছে। তো ছেলেটা বাইরে আছে, তো বৎসরে একবার আসে। মা কিন্তু এত বয়স হয়ে গেছে আর শয্যা থেকে উঠতে পারে না। পাশের বাড়ি থেকে খাবার আসে, পাশের বাড়ি কেউ একটু স্নান করে দিয়ে যায়, বড় কষ্ট। তাই মা সহ্য করতে না পেরে ওই পুরো বয়সে কাঁপা কাঁপা হাতে লিখছে, বাবা তোর কি কর্তব্য নয় পিতামাতার একটু সেবা করা? পিতামাতা ছেলে চায় কেন? এত মাথা ঠুকে দেবদেবীর চরণে একটা সন্তান দাও, একটা সন্তান দাও। কেন? ওই শেষের দিন একটু সেবা করবে, একটু শান্তি দিবে। আমার এত কষ্ট, তুই চাকরি করিস, এমন সন্তানের কি লাভ? একটু সেবা করার তোর ইচ্ছা নাই? আমার কখন আমি শেষ হয়ে যাব। ছেলে পত্র পাওয়া মাত্র চিন্তা করলো এটাই লেখাপড়ার গুণ। পিতামাতার সেবা করা উচিত প্রত্যেক সন্তানের। যাই একবার এসে দেখছে মায়ের নিদান সময়, কিন্তু ছেলে কি দেখছে? মা শয্যা থেকে উঠতে পারে না, কিন্তু মায়ের যে নরকও স্থান হবে না। এ কথাটা কেন বলবো? মাকে দেখতে এলো শয্যায় শায়িত, এই কথাটা বলার কারণ ছেলেটা মাকে চিনে। বাবা তিলক করতো, বাবা মালা করতো, বাবা হরিনাম করতো, আর বাবা হরিনাম করতো বলে ওই মা বাবার প্রতি বিরক্ত হয়। মা আমার নাস্তিক, ছেলেটা জানে, তাই চিন্তা করছে মায়ের যে নরকও স্থান হবে না। কিন্তু জানেন ছেলেটা বড় বুদ্ধিমান। বাবা যেমন তিলকমালা করতো, হরিনাম করতো, এত সকল না করলো, ছেলেটা ওই স্নান করে সে এক অধ্যায় করে গীতা পড়ে। মনে পড়ে গেছে, গীতা পড়েছে তো ভগবান অর্জুনকে উপদেশ করেছে, অর্জুন সারা জীবন যা খুশি করো ওটা আমি দেখি না, ওই মৃত্যুটা আমি দেখি। জং জং বাপি শরণং ভাবো তজ্জতন্তে কলে বরং তং তবে বৈতে কন্তে সদা তদা তত ভাবো ভাবিত। অর্জুন মৃত্যুকালে যে যা ভাবনা করিয়া মৃত্যুবরণ করে তার সেইভাবে জন্ম হয়। তো ছেলে চিন্তা করলো মা জীবনে হরি নাই বলুক, নিদান সময় মাকে যদি একবার হরি বলাতে পারি মায়ের বৈকুণ্ঠে বাস হবে। ও মা, মা গো আমি এসেছি, বাবা কাছে আয়, কতদিন দেখিনি, হ্যাঁ একটু কাছে আয়। ও মা আমাকে দেখার অনেক সময় পাবে, যেটা তোমার কাছে সময় নেই, একবার হরি বলো না। বলে দেখ বাবা কথা বলতে কষ্ট হচ্ছে, তুই বল না, তুই বললি। এটাই সত্য বাবা, শত চেষ্টা করলেও মুখে হরিনামটা আনতে পারবেন না। নাম করতে করতে নামীর তখন কৃপা হয়, কৃপা করে যদি বলাতে পারে আপনাকে, যদি বলে ফেলেন গোবিন্দ চরণ নিশ্চিত। ছেলে চিন্তা করছে মাকে কি হরি বলানো যাবে না? ও মা তোমার পায়ে পড়ছি, একবার হরি বলো না। বলে দেখ বাবা বুকটা ধড়পড় করছে, কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, তুই বল না, তুই বললি হবে। একটু অনুভব করুন, শুনলে হবে না, অনুভব করুন। এতগুলো কথা বলছে, কোনো কষ্ট হচ্ছে? বুক ধড়পড় করছে, কষ্ট হচ্ছে, বলতে পারছি না, আমি বলবো না, তুই বল। এগুলোর বেলায় কষ্ট আছে? এগুলোই কষ্ট হবে না, হরিনামটাই কষ্ট হবে। সাধে কি মহাজন বলেছে অভ্যাস করো, আমরা অভ্যাসের দাস, নইলে মুখে হরিনাম উচ্চারণ হবে না। ছেলে চিন্তা করলো মাকে হরি বলাতে পারলাম না, আচ্ছা হরি নাই বলুক, বাবা তিলক করতো তো গঙ্গা মৃত্তিকা দিয়ে, মা যদি একবার গঙ্গা বলেও মরতে পারে মায়ের বৈকুণ্ঠে বাস হবে। তাই গঙ্গা মৃত্তিকা নিয়ে মায়ের সামনে এসে ধরেছে, বলে মা এটা কি বলো তো? বলে বাবা কেন বিরক্ত করছিস রে, তোর বাপের ফোঁটা কাটা মাটিতে। এটাই সত্য, ফোঁটা কাটা মাটিটা ছাড়া বাবা মুখে গঙ্গা আসবে না। ও মা মুখে গঙ্গা আনতে হলে ওই গঙ্গা গঙ্গা বলে জপ করো, তবে যে শেষে গঙ্গা নাম উচ্চারণ হয়। শিশুকাল থেকে ভজন করতে করতে সাধিতে সাধিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন বস্তু সেই দিন বুঝিতে পারিবে। এই ভজন করতে করতে শেষের দিনে যদি বলতে পারি গোবিন্দ দয়া করো, গোবিন্দ কৃপা করো, হে রাধা মাধব আমাকে পরপারে নিয়ে চলো, তবে কাজ হবে। নইলে
যাবো আসবো, ওই যাবো আসবো 84 লক্ষ জনে ঘুরবো শুধু। আমরা জ্ঞান পাপী মা, আমরা সবাই জ্ঞান পাপী। কেন? সবই বুঝি, সবই জানি, কিন্তু বুঝেও বুঝি না, আর ঘরে গিয়ে জোকেশো। এত তো জ্ঞানের কথা শুনলাম, কালকে ঘরে দেখবেন ওই যেমন ছিলাম তেমনই আছে। তাই মহাজন বলল, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে লোকের বাজে না, বাজে কানে বাজে না, বাজে লোকের বাজে না, বাজে কানে বাজে না। সন্ন্যাসী সবাই শুনতে পায় না। আচ্ছা কেউ কেউ তো শুনতে পায়, হ্যাঁ কেউ তো শুনে। আচ্ছা কারা শুনে বাঁশিটা? যাদের মন আছে, যাদের অনুরাগ আছে। এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, যে বাঁশির তান, যে বাঁশির তান বনে বনে কত ময়ূর নাচে রে। ওরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। সন্ন্যাসী কিচ্ছু মনে আসছে না। সে কি গো, এতক্ষণ ব্রজের কথা শোনাচ্ছি, মনে আসছে না? তোমার নামটা বলো তো। কেন? আমার নাম কুবের, বাবার নাম কেন হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। কিচ্ছু মনে আসছে না। ও কুবের, মনে পড়ে তুমি যে গরু চড়াতে? আপনি কি পাগল হয়েছেন? কেন? আমি পণ্ডিতের ছেলে, গরু চড়াবো কোন দুঃখে? এই, এক দুটো গরু চড়াও না, তুমি নবলক্ষ ধনুর পালকে চড়িয়েছ। আমি নবলক্ষ ধনুর পালকে চড়িয়েছি, হ্যাঁ, কিন্তু আমার তো মনে আসছে না। ও সন্ন্যাসী, ওই গরুগুলো আছে, আছে সে গাভী, গাভীগুলি যারা বৃন্দাবনে উড়াই ধুলি। আছে সেই গাভীগুলি যারা বৃন্দাবনে উড়াই ধুলি। ওরে আছে সেই গাভীগুলি আজ বৃন্দাবনে উড়াই ধুলি, তাদের সখা সঙ্গে কোলাকুলি, আজ চোখা চনে কোলা, তাদের সখা সঙ্গে কোলাকুলি, আজ চোখা চনে কোলাকুলি। বৃন্দাবন মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, ওরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। সন্ন্যাসী কিচ্ছু মনে পড়ছে না গো। সে কি গো, এতক্ষণ ব্রজের কথা শোনালাম, মনে পড়ে ওই রাধারানী। সন্ন্যাসী রাধারানী, আরে যে রাধারানী বাঁশিটা শুনে জল ফেলে যমুনায় যেত জল আনতে, ওই রাধারানীকে মনে পড়ে না তো? আচ্ছা রাধারানী আছে, আছে সেই রাধা, রাধা, রাধারানী যারা বাঁশির তানে পাগলিনী।
আছে সেই রাধা রানী যে আছে রাধা রানী আছে সে রাধা রানী, আছে রাধা রানী রানী আহাই আছে সে রাধা রানী, যারা বাঁশির তালে পাগলিনী। ওরে আছে সেই রাধা রানী আজো বাঁচির তানে পাগলিনী। ও যে অষ্ট সখীর শিরোমণি, আজো অষ্ট সখীর চির যে শ্যামা গরবের গরবিনী, আজো স্বামী গরবের গরবিনী। বৃন্দাবন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, যে বাঁশির তানে আজো বাঁশির তানে বনে বনে, আজো বাঁশির তানে বনে বনে কত ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে সন্ন্যাসী, আমার মনে পড়েছে আমি কেন এমন হয়ে যাচ্ছি, নিজেকে ঠিক রাখতে পারছি না, আমার মনে পড়ে গেছে সন্ন্যাসী। আছাড় খেয়ে পড়ে গেল সন্ন্যাসী চরণতল। এইবার কি হলো জানেন, কুবের জ্ঞান হারিয়েছে, অচৈতন্য। ভক্তমণ্ডলী মাগো, যে জায়গাটা পৌঁছালাম, এই জায়গাটাতে যদি কেউ একটু আনমনা হয়ে গেছেন, পুরো লীলাটা কিচ্ছু বুঝতে পারবেন না। এই জায়গাটা পুরো লীলাটা দাঁড়িয়ে আছে। কি হলো জানেন, এই সময় আনমনা হলে কিন্তু সব গেল। কুবের জ্ঞান হারালো, অচৈতন্য হলো, সন্ন্যাসীকে দেখলো, আর সময় নেই, বিলম্বের নেই অবসর। যেই না কুবের জ্ঞান হারালো, সন্ন্যাসী কি করলো, ওই কুবেরকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। দুটো দেহ ছিল, একটা দেহ হয়ে গেল। দুটো আত্মা ছিল, মিশে হয়ে গেল একটি আত্মা। সঙ্গে সঙ্গে বৈষ্ণব কবি কলম দিলেন, দেখিতে দেখিতে দুই আত্মা এক হইল, দুই আত্মা এক হইলা, অন্তর হইতে নিত্যানন্দ রামে কহিতে লাগিল, কহিতে লাগিলা, আজ হতে তব না নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম জগতে বিলাবে হরিনাম হরিনাম। ভক্তমণ্ডলী মাগো, এই এতক্ষণে আমরা নিতাই চাঁদকে খুঁজে পেলাম। এতক্ষণে আমাদের সামনে নিতাই চাঁদ এলেন। কি করে? এই দাপর, এই কুবেরকে জানেন, সেই দাপর যুগের বলরাম। তাহলে প্রশ্ন কি ছিল, একই মায়ের সন্তান, অথচ দুই গর্ভে দুইজন জন্ম নিল, তথাপি বলা হচ্ছে একই মায়ের সন্তান, কি করে দু ভাই হলো? এটা প্রশ্ন ছিল, তার সমাধান এখন হবে। ওই কুবেরকে জানেন দাপর যুগের বলরাম, কিন্তু সন্ন্যাসী, সন্ন্যাসীকে আমার প্রভু গৌর হরির দাদা বিশ্বরূপ। এই সন্ন্যাসী গৌর হরির দাদা সন্ন্যাস নিয়েছে বিশ্বরূপ। সন্ন্যাসের পরে বিশ্বরূপের নাম কি জানেন? শঙ্কর আরণ্য। সন্ন্যাসের পরে বিশ্বরূপের নাম হয়েছে শঙ্কর আরণ্য। তো দু ভাই কি করে হলো জানেন? ওই যে কুবের বিশ্বরূপের সঙ্গে মিশে গেছে, তাহলে কে দাদাই তো রয়ে গেছে, তাহলে একই মায়ের সন্তান হলো না?
ওই কুবের যখন বিশ্বরূপের সঙ্গে মিশে গেল, গৌর হরে দাদাই তো রয়ে গেল, তাহলে একই মায়ের সন্তান হলো না? আর দুটো দেহ এক না হলে তো নিত্যানন্দ হবে না। কারণ কলিযুগে ওই দাপর যুগের বলরাম দুই অংশে জন্ম নিয়েছে, এক অংশ কুবের আর একটি অংশ হলো বিশ্বরূপ। আধা আধা হয়ে আছে, দুই দেহ এক না হলে তো পূর্ণ হবে না। সেই বলরাম কলিকালে নিত্যানন্দ হতে হলে দুটি দেহ এক হলে তবে হবে নিত্যানন্দ। আর যেই না দুই দেহ এক হলো, বৈষ্ণব কবি কলম দিলেন, দেখিতে দেখিতে দুই আত্মা এক হইলা, দুই আত্মা এক হইলা, অন্তর হইতে নিত্যানন্দ রামে কহিতে লাগিলা, কহিতে লাগিলা, আজ হতে তব নাম নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জগতে বিলাবে হরি নাম, হরি নাম। এলো নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, এলো নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, এলো নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, এলো নিত্যানন্দ 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 রাম, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, মনে কত আনন্দ, এলো নিত্যানন্দ, মনে কত আনন্দ, এলো নিত্যানন্দ, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই, কেহ বলে হরি, ভোলাতে পড়িয়া কেহ দেয় গোড়া গোড়, ধুলাতে পড়িয়া কেহ দেয় গোড়াগড়ি, ভোলাতে পড়িয়া কেহ দেয় গোড়া গোড়, ধুলাতে পড়িয়া কেহ দেয় গোড়াগড়ি, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, উঠেছে আনন্দে রোল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোলে, হরি বলে হরি বল। ভক্তমণ্ডলী মাগো, এতক্ষণে নিতাজনকে পেলাম না? এতক্ষণে নিত্যানন্দ হলেন। দুই দেহ এক হতে হলো নিত্যানন্দ। দুই দেহ এক হলে হবে কি? দুই আত্মা এক হলে হবে কি? ভিতরে দুজনে কথা বলছে। কি বলছে? সন্ন্যাসী, আমার সব মনে পড়েছে গো, মনে পড়েছে। এইবার বলো তোমার নামটা কি? কেন আমার নাম বলরাম। দেখছেন? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবার নাম কেন বসুদেব? তোমার মায়ের নাম কেন রোহিণী? আরে সব মনে পড়ে গেছে। আচ্ছা, তুমি যদি বলরাম, তুমি কাকে ভালোবাসো বলো তো? কেন সন্ন্যাসী? এটা বলতে হবে কেন? আমি তো সবাইকে ভালোবাসি। হ্যাঁ, কাউকে না ভালোবেসে আমি থাকি না। না না, সে ভালোবাসার কথা বলছি না। তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? সব থেকে বেশি ভালোবাসি আমার প্রাণের কানাইকে। সন্ন্যাসী, কানাইকে এত ভালোবাসি, তার জন্যে আমি জীবন দিতে পারি। আহা, কি ভালোবাসা! জীবন দিতে পারে। তাহলে কানাইটি কোথায়? যার জন্য প্রাণ দিতে পারো, তোমার কানাই কোথায়? জানি না। কানাই কোথায় কি করে জানবো বলো? তোমার কত কাজ, কত দায়িত্ব, ওই তোমার কানাইকে তোমাকেই খুঁজে বের করতে হবে। সন্ন্যাসী, এটা যে কলিকাল, আমি খুঁজবো কি করে? এই কলিকালে আমার কানাইকে আমি কেমন করে খুঁজবো? কেন আমি যেমন করে তোমাকে খুঁজেছি, গ্রামে গ্রামে তীর্থে তীর্থে তোমাকে খুঁজেছি না? তবে তো খুঁজে পেলাম। তুমিও সব তীর্থে যাবে, সব গ্রামে যাবে, যে কোনো উপায়ে কানাই খুঁজে বের করবে। ভয় পাচ্ছ কেন? আমিও তো সঙ্গে আছি। চলো আমরা কানাই খুঁজবো। এই বলে অবধূত নিত্যানন্দ ভাতৃপ্রেমে মাতোয়ারা হয়ে নাচতে নাচতে গাইতে গাইতে বেরিয়ে পড়লো। কেমন ছিল ভাব? নিতাইচন্দকে অবধূত বলে। অবধূত, ওই অবধূতের কেমন ভাব ছিল, কেমন আবেশ ছিল? বৈষ্ণব কবি কলম দিলেন, জগ জন তারণ কারণ ধাম, জগ জন জগ জন কারণ কারণ ধাম, জগ জন কত আনন্দ
নিত্যানন্দ রায়। কত আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রায়। কত আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রায়। কত আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রায়। চলে নিত্যানন্দ, চলে নিত্যানন্দ রায়, চলে নিত্যানন্দ রায়। জগজন তারণ কারণ ভাই। জগ জনতা জন কারণ ধার। লম্প ঝম্প দিতে দিতে, নাচতে নাচতে, গাইতে গাইতে নিতাই চাঁদ কোথায় পৌঁছালো জানেন? গয়ার মাটিতে। গয়াবাসীদের দেখে বলে উঠলো, গয়াবাসী বলতে পারবে কানাই কোথায়? হ্যাঁ, কানাই কোথায়? গয়াবাসী বলে, কানাই খুঁজছো? বলে হ্যাঁ। কোন কানাই খুঁজছো সেটা বলো। নিতাই চাঁদ দেখলো, আমার কানাই তো জগতে একটাই আছে। আরে এই গয়াবাসী এমন কথা বলছে যে না, এদের গ্রামে কতগুলো কানাই আছে। ও গয়াবাসী, তোমাদের গ্রামে কতগুলো কানাই আছে কা শুনি। আমাদের গ্রামে আমার ছেলের নাম রেখেছি কানাই। পূর্ব পাড়াতে যাবে একটা ছেলে আছে, তার নাম কানাই। মাঝ পাড়াতে যাবে একটা ছেলে আছে, তার নাম কানাই। তুমি কোন কানাই খুঁজছো বলো, তবে তো বলবো। নিতাই চাঁদ দেখলো, ওরে বাবা রে, আমি যে কানাইয়ের কথা বলছি এরা সে কানাইয়ের কথা বলছে না। ওকে গয়াবাসী, আমি যে কানাইয়ের কথা বলছি তুমি কিন্তু সে কানাইয়ের কথা বলছো না। তবে তুমি কোন কানাইয়ের কথা বলছো? ব্রজেন্দ্র নন্দন যশোদা জীবন আমার প্রাণের কৃষ্ণ কানা। কৃষ্ণ কানা। গয়াবাসী বলার পাগলামি করার জায়গা পাওনি। এই কলিকালে বলরাম সে যে কানাই খোঁজা হচ্ছে, তোমার কানাই খোঁজাচ্ছে দাঁড়াও। গয়াবাসী কি করলো? একটা পাথর তুলে ছুঁড়ে মারলো নিত্যানন্দের গায়ে, পাগল ভেবে। নিতাইজনকে পাগল ভেবেছে। কলিকালে বলরাম সাজা হয়েছে, ভাই কানাই খুঁজছো, পাথর তুলে ছুঁড়ে দিলাম। নিতাইচন্দ্রের মাথাটি ফেটে গেল। ও মা, সবাই কিন্তু জানতাম নিতাইদের মাথা একবারই ফেটেছিল। কখন? জগাই মাতাই উদ্ধারের সময়, কলসির কানা দিয়ে। জেনে রাখুন, একবার নয় দুবার মাথা ফেটেছে। এই প্রথম নিতাইচন্দ্রের মাথাটি ফাটালো গয়াবাসী। দ্বিতীয় ফাটিয়েছিল জগাই মাতাই উদ্ধারে, কলসির কানা দিয়ে। নিতাইচাঁদ বললো, এখানে নেই, এরা আমাকে মারলো। পাগল বলল, এখানে নেই তো কি হবে, সব গ্রামে যাব, সব ধামে যাব, যে কোনো ভাবে যে কোনো উপায়ে কানাইকে খুঁজে বের করে আমি প্রমাণ করে দেব আমি কানাইয়ের দাদা বলরাম। গয়ার মাটি ত্যাগ করে আবার নিতাইচাঁদ চলেছে। ভেইয়া রে কানাইয়া বলে ঘনে ঘনে ডাকো, ধেয়া রে কানাইয়া বলে ঘনে ঘনে ডাকো। কানাইয়া রে, কানাইয়া কানাইয়া রে। ভেইয়া রে কানাইয়া বলে ঘনে ঘনে ডাকো। ধেয়া রে কানাইয়া বলি ঘনে ঘনে ডাকো। কানু প্রেমে চলে নিতাই দিঠে মাতোয়ারা। কানু প্রেমে চলে নিতাই দিতে মাথওয়ারা। জগজন কারণ কারণ ধাম। জগ জন কারণ কারণ ধার। জগ জন কারণ কারণ ধার। অনেকগুলো বৎসর পেরিয়ে গেল মা, কত গ্রামে গেল, কত তীর্থে গেল। নিতাইচাঁদকে দেখতে কেমন লাগছে? কোনোদিন খাবার জুটলো, কোনোদিন জুটলো না, কোনোদিন স্নান হলো, কোনোদিন হলো না। কণ্ঠে তুলসীর মালা,
শঙ্খের মালা, রুদ্রাক্ষের মালা, হাড়ের মালা, বৈজয়ন্তীর মালা, নিতাই চাঁদ সব মালা পরতেন। অবধূত কাকে বলে? কোনো বিচার ছিল না নিতাই চাঁদের। চুলগুলো জটা হয়ে গেছে, কেন? তেল নেই, চিরুনি দেয়নি, জটাই তো হবে মা। কখনো পাগল, কখনো কাঁদছে, কখনো হাসছে। আর এত বৎসর পরে কোথায় পৌঁছালো? মথুরার মাটিতে। মথুরায় এলো, মথুরাবাসী বৈষ্ণবদের দেখে বলে উঠলো, তোমরা বলিতে কি পারো, তোমরা বলিতে কি পারো, তোমরা বলিতে কি পারো, বলিতে কি পারো, কোথায় আমার প্রাণের কানাই, বলিতে কি পারো, কোথায় আমার প্রাণের কানাই, বলিতে কি পারো, বলো কোথায় আমার জীবনে কানাই, বলিতে কি পারো, কোথায় আমার জীবনে কানাই, বলিতে কি পারো। মথুরাবাসী বৈষ্ণব বলে উঠলো, এই যে কানাই খুঁজছো? হ্যাঁ। কোথায় কোথায় গিয়েছিলে? কোথায় কোথায় গিয়েছিলাম? বারাণসী গেছিলাম, দাক্ষিণাত্যে গেছিলাম, উড়িষ্যা গেছিলাম, গয়া গেছিলাম, প্রয়াগ গেছিলাম, আজকে মথুরাতে এলাম। এত তীর্থে গেছো, হাই হাই, এত গ্রামে গেছো, কিন্তু এখনো আসল জায়গা যেতে পারো না। কি করে খুঁজে পাবে? অনেক তীর্থে গেছো, অনেক গ্রামে গেছো, কিন্তু এখনো আসল জায়গায় যেতে পারো না। নিতাই চাঁদ বলে, হ্যাঁ গো, এত তীর্থে গেলাম, এত গ্রামে গেলাম, এখনো আসল জায়গাটি কোথায় বাকি আছে গো? তুমি বৃন্দাবনে গেছো। ঠিক বলেছ, ঠিক বলেছ। এত তীর্থে গেছি, এত গ্রামে গেছি, বৃন্দাবনে তো যাইনি। এই বৈষ্ণবের কথা শুনে নিতাই চাঁদ এই কলিযুগের উদ্দেশ্যে একটা কথা বললো। বাবা, কথাটা শুনবেন। নিতাই চাঁদ কি বললো? ওগো কলির মানুষ, তোমরা একা একা বৃন্দাবনে যেও না, তাহলে বৃন্দাবনে যেতে পারবে না। একজনকে সঙ্গে নাও। ঠাকুমা, বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আছে? আছে। কার না ইচ্ছা আছে? আপনাদেরও আছে। হ্যাঁ, তো একটা কথা আপনাদের শুনিয়ে দিয়ে যাই, মনে পড়ে গেল। 84 কোষ পরিক্রমা যদি কেউ করতে চান, 70 আমার সঙ্গে যোগাযোগ করবেন, নইলে রামকৃষ্ণ মান্না এখানে অনেকবার পাঠ করে গেছে, না হয় সুমন জানা, এই তিনজনের সঙ্গে যোগাযোগ করবেন। বাবা আছে, বাবা নাম্বার দিয়ে দেবে, আমাদের কাছে কার্ড নেবেন। 84 কোষ পরিক্রমা কিন্তু সহজে হবে না, বলেই দিচ্ছি, 1 মাস সময় লাগবে। একটু শক্ত সামর্থ্য যিনি আছেন তিনি যাবেন, যিনি বৃদ্ধ সম্ভব নয়। কোনোদিন 25 কিলোমিটার হাঁটতে হবে, কোনোদিন 30 কিলোমিটার, কোনোদিন 15 কিলোমিটার। এই হাঁটাটা যদি পারেন তো যাবেন, তো বেশি আপনার ব্যয় হবে না। মাত্র 5000 টাকা নেব। কেন নেব? আপনাকে রাখবো এবং আপনাকে প্রসাদ দেব। 5000 টাকায় হয় না, তবু আপনি যে 84 কোষ করবেন, এটাই আমার জন্ম সার্থক হবে, অন্য কিছু স্বার্থ নেই। তবে 84 কোষ না করলে বৃন্দাবনে সব পুঙ্খানুপুঙ্খা দর্শন হবে না। সব জায়গা দর্শন করতে হলে 84 কোষ করতে হবে। 7 দিন চলে গেলাম, গাড়ি ভাড়া করলাম, দর্শন করলাম, হবে? জানেন রাধারানীর জন্মস্থান কোথায়? বলুন তো, এত কীর্তন শুনছেন, এটাই বলবেন আমি জানি। বর্ষানা বলবেন। বর্ষানা নয়, বর্ষানা তো উঠে এসছে কংসের ভয়ে। রাধারানীর জন্মস্থান রাবেল। কখনো গাড়িতে যেতে পারবেন না, নিয়ে যাবে না তো, যেতে পারবেন। ওই 84 কোষ করলে সমস্তটা কিছু দর্শন হবে। ইচ্ছা থাকলে 70 যোগাযোগ করবেন, কারণ 6 মাস আগে টিকিট করতে হবে। ওই সমস্ত এমন ভিড় হয়, টিকিট পাওয়া যায় না। জন্মাষ্টমীর সময়, জন্মাষ্টমীর পরে একাদশী, ওই দ্বাদশী দিন থেকে পরিক্রমা শুরু হয়ে যায়। তাহলে তার আগে পৌঁছাতে হবে, তাহলে আপনার টিকিট আমাকেই করতে হবে। বলে দিলাম, বৃন্দাবনে যেতে হলে একজনকে সঙ্গে না নিলে যেতে পারা যাবে না।
কাকে সঙ্গে নিতে বলছে নিতাই চাঁদ? পিতা আছে, মাতা আছে, পুত্র আছে, কন্যা আছে, এদেরকে বলছেন আমার বৈষ্ণবের কৃপা হয়তো যাওবে, হয়তো যাবে, অবশেষে কৃষ্ণ কৃপা অবশ্যই পাইবে, অবশ্যই পাইবে। বৈষ্ণবের কৃপা হয়তো যাও, অবশেষে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই পাইবে। নিতাই চাঁদ কি করলো? বৈষ্ণবকে প্রণাম জানালো, যমুনায় ঝাঁপ দিল, সাঁতার কাটতে কাটতে যমুনা পেরিয়ে বৃন্দাবনের মাটিতে পা দিল, চিৎকার করে ডাকছে, ওরে কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, आओ आओ मेरो भैया, কাহারে কানাইয়া, आओ मेरो भैया, काहरे कन्हैया। তালবন, তমাল বন, ভান্ডির বন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, সারা বৃন্দাবন খুঁজলো, খুঁজে পেল না মা। লতা পাতাকে জড়িয়ে ধরছে, পাগল তো নিতাই চাঁদ, পাগল অবধূত। জিজ্ঞাসা করছে, বল না কানাই কোথায়? এই এত ডাকছি, এত জিজ্ঞাসা করলাম, কানাই? অভিমান হয়ে গেল নিতাই চাঁদের। যে বৃন্দাবনে একবার ডাকলে কানাই ছুটে আসে আমার কাছে, এত ডাকলাম ছুটে এলো না। কানাই হারা বৃন্দাবন আমি রাখবো না, আমি যমুনার জলে পাঠাবো। এই বলে নিতাই চাঁদ উদ্দণ্ড নৃত্য শুরু করলো। এমন নাচছে, এমন নৃত্য শুরু করলো, বৃন্দাবনের মাটি কেঁপে উঠেছে। যমুনার জল চঞ্চল, বনের জন্তু জানোয়ার বাসা ত্যাগ করে ভয়ে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। জানেন, একজন ভজন করছিল, কে? মাধবেন্দ্র পুরী। ভজন করতে করতে দেখলো, কে এসেছে গো, এত শক্তি কার হতে পারে, বৃন্দাবনের মাটি কাঁপছে। এ তো জানাতো না কেউ হবে না, এত শক্তি বৃন্দাবনকে কাঁপাচ্ছে। খুঁজতে খুঁজে বেড়াচ্ছে মাধবেন্দ্র পুরী, খুঁজতে খুঁজতে দেখছে যে এক সন্ন্যাসী নৃত্য করছে, তার নৃত্যে সব কাঁপছে। এই যে আপনি কে? ধীর হন, স্থির হন, শান্ত হন। মাধবেন্দ্র পুরীর কথা শুনে নিতাই চাঁদ শান্ত হয়ে দাঁড়িয়েছে। মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করলো, আপনার পরিচয়? আপনি কে? বৃন্দাবনকে কাঁপালেন, আপনার পরিচয়টা বলুন তো। এই অনেকবার ভুল করেছি, আর ভুল করব না। আমি তো পরিচয় চাইলাম, ভুলের কি বললাম? হয়তো পরিচয় দিতে গিয়ে কত জায়গায় মার খাইছি জানো, কত জায়গায় পাগল বলেছি জানা, ওই পরিচয়ের জন্য। তাই মনে মনে ঠিক করেছি যে আমার পরিচয় নিতে আসবে, আগে নেব তার পরিচয়, তবেই দেবো আমার পরিচয়। মজা পেয়েছো? তুমিও পাগল বলবে, মারবে, সে আর সহ্য করবো না। আগে নেবো তার পরিচয়, তবেই দেবো আমার পরিচয়। মাধবেন্দ্র পুরী বলে, ও তাহলে আমার পরিচয় বললে আপনার পরিচয় বলবেন তো? তা তো নিশ্চয় কিছু নিলে কিছু দিতে হয়, নইলে পাওয়া যায় না। এই আমার পরিচয় হলো, আমাকে সবাই বলে মাধবেন্দ্র পুরী। নামটা শুনে নিতাই চাঁদ চমকে গেল। কি বললে? নামটা মাধবেন্দ্র পুরী? হ্যাঁ, অনেকবার শুনেছি, নামটা চেনা, ওই নামটা বহুবার শুনেছি। আমার নাম কোথায় শুনেছেন? যেদিন আমি উড়িষ্যা যাচ্ছিলাম, ওই উড়িষ্যা যেতে যেতে যেই না বালেশ্বর গ্রামে গেলাম, সবাই যেন বলছে, কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, যারে লাগে গোপীনাথ করিল ক্ষীর চুরি, করিল ক্ষীর চুরি। বলি তুমি সেই মাধবেন্দ্র পুরী, তুমি সেই মাধবেন্দ্র পুরী। ওগো তোমায় আমি প্রণামে করি, তুমি সেই মাধবেন্দ্র পুরী। ওগো তোমায় আমি প্রণাম করি, তুমি সেই মাধবেন্দ্র পুরী। বাহ, আমি
পরিচয় জেনে বসে আছেন মাধবেন্দ্রপুরী? হ্যাঁ বলছে আমার পরিচয় জেনে বসে আছে। এইবার মাধবেন্দ্রপুরী কি বলল? আমার পরিচয় তো জেনেছেন, এইবার বলুন আপনার পরিচয়। নিতাইজন কি বলল? মাধবেন্দ্রপুরী, যার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে তাকে কি কখনো পরিচয় দিতে হয়? হ্যাঁ, আমি যেমন তোমাকে চিনে ফেলেছি, আমাকে দেখো, তুমিও আমাকে চিনতে পারবে। নিতাই চাঁদের কথা মতো মাধবেন্দ্রপুরী চোখের দিকে তাকাচ্ছে, অনেকক্ষণ তাকিয়ে চেনো, যেন কতদিনের চেনা তুমি, আমাকে চেনো? সে কি প্রভু, আমিও তো তোমাকে অনেকবার দেখেছি। আমাকে কোথায় দেখেছো? ত্রেতা যুগে তুমি অনুজ লক্ষণ, 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 দাপরেতে বলরাম, ওগো দাপরেতে বলরাম, আহা দাপরেতে বলরাম, ওগো দাপরেতে বলরাম। এবারে কুবের হইয়া জন্ম লোভিলে, কুবেরে হইয়া জন্ম লোভিলে, কুবের হইয়া জন্ম লোভিলে, কুবেরে হইয়া জন্ম লোভিলে, হইলে নিতাই চাঁদ রাম। এবার হইলে নিতাই চাঁদ রাম। তুমি ব্রজের বলাই কলির নিতাই, ব্রজের বলাই কলির নিতাই, তোমায় সবাই বলে পাগলা নিতাই। ব্রজের বলাই কলির নিতাই, সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কলির নিতাই। মাধবেন্দ্রপুরী, তুমি আমার 4 জায়গার খবর বলে দিলে গো। তাহলে বলতে পারবে আমার কানাই কোথায়? ও, এতক্ষণে বুঝলাম কানাই খুঁজছ, চিনতে পারবে কানাইকে? বলে কি ভাইটাকে চিনতে পারবো না? হ্যাঁ পারবো, পারবো বললেই হবে না, ভাইয়ের লক্ষণ বলো। তোমার ভাই লক্ষণ বলো, কি দেখে চিনবে? আবার লক্ষণ বলতে হবে? ও, আমার ভাই কালো, ওই কালো দেখে চিনবো। এত কালো ত্রিজগতে কেউ নাই। ওই কালো দেখে ব্রজগোপীর আমার ভাইকে কি বলতো জানো? রূপেতে ভ্রমরা গুণে মনোচর, রূপেতে ভ্রমরা গুণে মনোচর, বসতি তমাল গাছে, ওগো বসতি তোমাল গাছে, আহা বসতি তমাল গাছে, ওগো বসতি তোমাল গাছে। কত কালো তুমি, কত কালো তুমি, হেই মা কত কালো তো, বলে হেই মা কত কালো তুমি। ওগো আমার ভাইকে বলো তো তারা, হেই হেই মা কত কালো তুমি। আমার ভাইকে বলি তো তারা, হেই মা কত কালো তুমি। এই কালো দেখে চিনবো? হ্যাঁ, কালো চিনতে পারবো। তোমার ভাই কালো নেই। কালো নেই মানে এখন চাপা ফুলের মতো রং হয়েছে, কাঁচা হলুদের মতো রং হয়েছে। মাধবেন্দ্রপুরী, রংটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, ওটা হতে পারে। অনেক কিছু সাবান বেরিয়েছে, অনেক কিছু ক্রিম বেরিয়েছে। হ্যাঁ, ফেসিয়াল টেসিয়াল করলে হয় না? কালোটা পরিবর্তন হয়, কিন্তু মাধবেন্দ্রপুরী আরো স্বভাব আছে, ওই স্বভাব দেখে চিনবো। কি স্বভাব বলে ফেলো? না না না, ওটা বলবো না গো, ওটা বড় লজ্জার কথা। যতই হোক আমার ভাই তো। স্বভাব বলে ফেলো, কাউকে বলবো না। ওই স্বভাবটাও যদি পরিবর্তন হয়ে যায়, ও মাধবেন্দ্রপুরী বলতে পারবে করে কি না? বল করে কিনা, করে কি না? বল করে কিনা। আরে কি করে, কি করে বলতে পারবো না। ভালো করে বলো, বুঝতে পারলে না? ঘরে ঘরে চুরি করে কিনা? বল ঘরে ঘরে চুরি করে কিনা। এই ব্রজের মতো
সেখানে গিয়ে ভাই ঘরে ঘরে চুরি করে কিনা। ব্রজের মতো সেখানে গিয়ে ঘরে ঘরে চুরি করে কিনা। আমার ভাই চোর, তাকে যদি মা পেট ভরে খাইয়ে দেয়, ওই পরের বাড়ি চুরি করে না খেলে আমার ভাইয়ের পেটই ভরে না। কে বলেছে তোমার ভাই চোর? এখন আর চোর নেই, মানে এখনো সাধু হয়েছে। সাধু হয়েছে, যে চোর নেই, চোর নেই, এখন সাধু হয়েছে। চোরি নেই, চোরি নেই, সাধু হয়েছে। ওই রাই সাধুর সঙ্গ পেয়ে সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে সাধু হয়েছে। ভাই সাধু হয়ে গেছে মাধবেন্দ্রপুরী? বিশ্বাস হচ্ছে না কেন? সাধু হতে গেলে একটু শিক্ষা দীক্ষার দরকার থাকে। আমার ভাই একেবারে মূর্খ, তার পেটে কালির অক্ষর বলতে নেই। কত জায়গায় কত প্রশ্ন করতে পারে, ভাই উত্তর দিতে পারবে না। কে বলেছে তোমার ভাই মূর্খ? এখন আর মূর্খ নেই, মানে এখনো পণ্ডিত হয়েছে। এখন পণ্ডিতি হয়েছে, ও যে লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে। লেখা পড়া শিখেছে, পণ্ডিতি হয়েছে। আমার ভাই কালো ছিল, চাপা ফুলের মতো রং হয়েছে। চোর ছিল, সাধু হয়েছে। মূর্খ ছিল, পণ্ডিত হয়েছে। মাধবেন্দ্রপুরী সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। ও মাধবেন্দ্রপুরী, সমস্ত কিছু পরিবর্তন হতে পারে, আরো একটা স্বভাব আছে, ওটা কিন্তু পরিবর্তন হবার নয়। বলে ফেলো কি স্বভাব? ওটা বলবো না, ওটা আরো লজ্জার কথা। আরে বলে ফেলো, ওটাও যদি পরিবর্তন হয়ে যায় কাউকে বলবে না তো? না, বলো কি স্বভাব, বলতে পারবে? দাঁড়াই কিনা, দাঁড়াই কিনা, দাঁড়াই কিনা, বলো দাঁড়াই কিনা। আই কি দাঁড়াই? বুঝতে পারিনি, ভালো করে বলো। ও বুঝতে পারলো না? বাঁকা হয়ে দাঁড়াই কিনা, বলো বাঁকা হয়ে দাঁড়াই কিনা। এইভাবে অধরে মোহ মুরলি ধরে বাঁকা হয়ে দাঁড়াই কিনা। অধরে মুরলি ধরে বাঁকা হয়ে দাঁড়াই কিনা। ও সে চরণে চরণ রেখে বাঁকা হয়ে দাঁড়াই কিনা। চরণে চরণ রেখে বাঁকা হয়ে দাঁড়াই কিনা। যদি বলতাম কানাই একটু সোজা হয়ে দাঁড়াতো, ওই একটু বেঁকে যেত। তিন দিকে তিনটা বাঁক আমার ভাইয়ের। এই জন্য ব্রজগোপীরা কি বলতো? অতীত ললিত ত্রিভঙ্গ ঠাম। কে বললো তোমার ভাই বাঁকা? এখন আর বাঁকা নেই, মানে এখন আর সহজা হয়েছে। সোজা হয়েছে, ওই যে বাঁকা নেই, বাঁকা নেই, সহজা হয়েছে। বাঁকা নেই, বাঁকা নেই, সোজা হয়েছে। ও যে মুরলি ছেড়ে নাম ধরেছে, এখন সহজা হয়েছে। মুরলি ছেড়ে নামে ধরেছে, সোজা হয়েছে। মাধবেন্দ্রপুরী সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। দেখো দেখো, নিজের ভাই তো চিনতে পারো, একই সঙ্গে খেলাধুলো করেছি, তো একই সঙ্গে গোচারণ করেছি, একটা থালায় দুজনে খেয়েছি। ভাইটাকে বলবো না, চিনতে পারবো। মাধবেন্দ্রপুরী বলো তো আমার ভাই আছেটা কোথায়? আচ্ছা শোনো, এই সোজা পথ ধরে চলে যাও, কম রাস্তা নয় কিন্তু, 6 মাস লাগবে। 6 মাসের পথ অতিক্রম করে সেখানে পাবে পতিত পাবনের সুরধনী গঙ্গা, সেখানে আছে নবদ্বীপ। আর এই নবদ্বীপেই তোমার ভাই আছে। ও তাহলে বৃন্দাবনে নেই, আবার নবদ্বীপ যেতে হবে। মাধবেন্দ্রপুরী ঠিক আছে, চললাম, নবদ্বীপে চললাম। আরে দাঁড়াও, বলা মাত্রই চললাম। খুঁজে পাবে কি করে? ভাইটাকে খুঁজবে কি করে? শোনো,
এই যে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ কি বলে, বৃন্দাবনে যারা গেছেন জানেন তো কি বলে বৃন্দাবনে? রাধে রাধে। জানেন ওটা হলো রাধারানীর রাজত্ব। বৃন্দাবনে যদি কেউ ভজন করতে না চায়, আপনা আপনি রাধারানী ভজন করিয়ে নেয়। কি করে জানেন? রাস্তায় হাঁটছেন, ব্রজবাসীদের ছেলেগুলো আপনাকে আগলে দেবে। যে ছেলেটা কথা ফুটেনি, বাবা আদে আদে, রাধা নামটা উচ্চারণ হচ্ছে না, বাবা আদে আদে, যতক্ষণ না বলবেন আপনাকে ছাড়বেই না। তাহলে বলার ইচ্ছা না থাকলো ওই বৃন্দাবনে 25 বার রাধা বলতে হবে। তাহলে ভজন না করলেও রাধারানী ভজন করিয়ে নেয়। তো শোনো, বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে, নবদ্বীপে কেউ রাধা বলবে না। সেখানে কি বলবে জানো? গৌর হরিব গৌরী হরিব। শুনিবে যার মুখে গৌর হরিব, গৌরী হরিব। স্বরূপে জানি তারে দেবে কো, তারে দেবে কো। যার মুখে শুনতে পাবে গৌর হরি বল, স্বরূপে জানিয়ে তারে দেবে কো। যে গৌর হরি বল বলবে সেই তোমার কানাইয়ের পরিচয় জানে। নিতাই চাঁদ কি করলো? বৃন্দাবনের মাটিকে প্রণাম করে আবার যাত্রা শুরু করলো। এমনই দ্রুত গতিতে চলতে শুরু করেছে, ওমা 6 মাসের পথ। কদিন লেগেছিল? মাত্র 3 দিন। বুঝতে পারছেন শাস্ত্র কি লিখছে? এটা কিন্তু কোনো গল্প নয়। নিতাই চাঁদের গতিটা এমনই দ্রুত ছিল। অবধূত কেন বলে 6 মাসের পথ ওই 3 দিনেই শেষ করে দিল। 3 দিন শেষে অতি প্রভাতে পৌঁছে গেল পতিত পবনে সুরধনী গঙ্গা। কল কল তানে বহে চলে যাচ্ছে। আর এই প্রভাতে গঙ্গা স্নান করতে আসছেন কারা জানেন? নবদ্বীপবাসী বৈষ্ণবগণ। ওদের মুখে সদাই প্রভুর নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। জানেন বৈষ্ণবের দল গঙ্গা স্নানে এলো। ওই বৈষ্ণবের দলে এক চতুর বৈষ্ণব ছিলেন, যার নাম নন্দন আচার্য। নিতাইকে দর্শন করেছে, দেখতে কি সুন্দর। নবীন সন্ন্যাসীকে দেখে নন্দন আচার্য থাকতে পারলো না। গৌরে হরিব গৌরী হরিব। নিতাই চাঁদ দেখলো এই তো সেই ডাক। মাধবেন্দ্রপুরী বলেছিল না, শুনিবে যার মুখে গৌর হরি বল, স্বরূপে জানিয়ে তারে দেবে কোল। ও তো গৌর হরি বল বললো, আমার কানাইয়ের পরিচয় জানে। নদিয়াবাসী শোন। নন্দন আচার্যকে কাছে ডাকলো। বলতে পারবি? কি বলবো? আমায় বলে দে রে নদিয়া বাসী, কে দেখেছি তারে, কে দেখেছি তারে। আমায় বলে দে রে ওরে নদিয়া বাসে,
কে দেখেছিস তারে কি করে বুঝবো? নামটা বলো। কার কথা বলছি? প্রাণে কানাইয়া ভैया मेरो, প্রাণে কানাইয়া ভैया मेरो, এই নদিয়া ওরে তোরা কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে? আমায় বলে দে রে নদী যাবতী, কে দেখেছে তারে, কে দেখেছে তারে। নন্দন আচার্য অতি চতুর বৈষ্ণব, সহজে বুঝে নিয়েছে উনি কে। কি করে বুঝলো? পরিচয় দেয়নি। বুঝলো কি করে? ওই যে বললো প্রাণ কানাইয়া ভাইয়া মেরো, নিশ্চয়ই কানাইয়ের দাদা হবে। কিন্তু না, আমি বলবো না। কেন বলবো না? ছলে বলে ওই দাদাকে আমার ঘরে নিয়ে যাব, আর আমার ঘরে দাদা যদি যায়, ভাই যেখানে থাক ভাইও তো আমার ঘরে আসবে। প্রথম মিলন, দু ভাইয়ের প্রথম মিলন আমার ঘরে হবে, আমার ঘর আলো হয়ে যাবে, আমার নয়ন যুগল সার্থক হবে, আমি ধন্য হয়ে যাব। ছলনা করলো। নন্দন আচার্য কি বললো? এই যে আপনাকে তো আমি চিনি না, এক কাজ করুন, আমার সঙ্গে আমার ঘরে চলুন। মুখখানা শুকনো হয়ে গেছে, বহুদিন কিছু খাওয়া হয়নি বুঝি, আপনার নাম করে ভিক্ষা করে সেবা নেব, তারপরে আপনি আমি দুজন মিলে কানাই খুঁজব। ছল করে নন্দন আচার্য নিতাই চাঁদকে নিজের ঘরে নিয়ে গেল, ভিক্ষা করে নিয়ে এলো নন্দন আচার্য, রান্না করলো, নিতাই চাঁদের সেবা নিল, আর নিতাই চাঁদ সেবাটি নিয়ে ওই গৃহে প্রবেশ করে দরজা ভেজিয়ে ধ্যানে মগ্ন। নিতাই চাঁদ দেখলো আর আমি খুঁজে যাব না, আর খুঁজে যাব না। কেন? একটা মন্ত্র আমি জপ করব, কানাই যেখানে থাক আমার কাছে আসতে বাধ্য হবে। তাই ধ্যান করছে মন্ত্রটা জপ করতে করতে নিতাই চাঁদ। কিন্তু নন্দন আচার্য অপেক্ষা করছে, দাদা এসেছে, ভাই কখন আসবে, কখন আমার ঘরে দু ভাইয়ের মিলন হবে, আমি কখন দর্শন করব, আমার ঘর কখন আলো হবে। কিন্তু গৌরহরি কোথায় আছে মা? শিবাসঙ্গনে সর্বাঙ্গ সুন্দর মদন মোহন, হরে সর্বাঙ্গ চন্দ মদন আজ বসিয়াছেন মহাপ্রভু কমল লোচন, বসিয়াছেন মহাপ্রভু কমল লোচন। হরিদাস মুকুন্দ নরহরি ছুটে এলো। হরিদাস মুকুন্দ ছুটে এলো। হরিদাস বলে, প্রভু এখনো রাত্রি শেষ হয়নি, প্রভাতে ডাকছো কেন? হরিদাস ও মুকুন্দ, একটা স্বপ্ন দেখেছি, ভোরের স্বপ্ন সত্য হয়। স্বপ্ন? হ্যাঁ, এই নবদ্বীপে কোন সন্ন্যাসী এসেছে, যেন কত কাছের, কত নিজের, কত আপন। সন্ন্যাসী চাইছে আমাকে, আর আমি চাইছি সন্ন্যাসীকে। মুকুন্দ নরহরি যাও, দেখো 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 নবদ্বীপে কোন বৈষ্ণবের গৃহে ওই সন্ন্যাসী এসেছে। প্রভুর আদেশে ভক্তরা বেরিয়ে গেল খোঁজ করতে, কোন বৈষ্ণবের গৃহে ওই সন্ন্যাসী এসেছে। খুঁজতে 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 পাচ্ছে না। আচ্ছা সন্ন্যাসী এসেছে? আসেনি। বৈষ্ণব এসেছে? আসেনি। এখন সন্ন্যাসী তোমার ঘরে এসেছে? না, আসেনি। সারা নবদ্বীপ খুঁজল, খুঁজে পেল না। সবাই ফিরে এলো, প্রভু প্রভু গো, হরিদাস এসো, কোন বৈষ্ণবের গৃহে এসেছে বলো, আমি যাব, আমি যাব, বড় দেখতে ইচ্ছে করছে। না, মিথ্যে মিথ্যে, কোন বৈষ্ণবের গৃহে আসেনি। না হরিদাস, আমার স্বপ্ন মিথ্যা হতে পারে না। তোমরা সবাই কার গৃহে গিয়েছো বলো? হ্যাঁ প্রভু, নবদ্বীপে সবার গৃহে গিয়েছে। আচ্ছা হরিদাস, তোমরা নন্দনাচার্যের গৃহে গিয়েছিলে? না তো প্রভু, যাইনি। কেন? আমি নিষেধ করেছিলাম নন্দনাচার্য যাবে না বলেছিলাম? না। কেন যাওনি?
এত বৈষ্ণবের ঘরে গেলে নন্দন আচার্যের বিয়ে কেন যাওনি? কি অপরাধ করেছে নন্দন আচার্য? তোমাদের কাছে অন্যায় করেছে? না প্রভু, অন্যায় করেনি, অপরাধ করেনি। কেন যাওনি? কেন যায়নি জানো? আমরা দেখলাম এত বড় বড় বৈষ্ণবের ঘরে ওই সন্ন্যাসী আসেনি, আর ওই ক্ষুদ্র বৈষ্ণব, দরিদ্র বৈষ্ণব নন্দন আচার্য, তার ঘরে কি ওই সন্ন্যাসী আসতে পারে? আমাদের বিশ্বাস হয় না। বলেছি ছি ছি হরিদাস, বৈষ্ণবকে ছোট বড় জ্ঞান করেছ? তোমরা জানো না তুলসী পাতা ছোটটিও যেরকম বড়টিও সেরকম, একই শক্তি। তেমনি বৈষ্ণব ছোটটিও যেরকম বড়টিও সেরকম। বৈষ্ণবকে ছোট বড় জ্ঞান করলে নরকে গতি হবে। কারণ বৈষ্ণবেতে ঘটে যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে পড়ে যায় বাদ। অপরাধ করো ক্ষতি নেই, এমন অপরাধ করো না বৈষ্ণব চরণে। যত ভজন করো মা, কোনো কাজ হবে না, নরকে গতি হবে। হরিদাস, মুকুন্দ, যত অপরাধ, তোমাদের অপরাধগুলো আমি নিজে মাথা পেতে নিলাম, আর তোমাদেরকে দিয়ে জগৎকে শিক্ষা দিলাম যে বৈষ্ণবকে কেউ ছোট বড় জ্ঞান করো না, নরকে গতি হবে। আর এত সহজে তোমরা তাকে ধরতে পারবে কি? তার কাছে যেতে পারবে কি? পারবে না। কেন জানো? অতি গুড় নিত্যানন্দ এই অবতারে, এই অবতারে আমি যারে জানাই সে জানিতে পারে, সে জানিতে পারে। ভক্তমণ্ডলী মাগো, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন, নিত্যানন্দ তত্ত্ব হচ্ছে অতি গূঢ় তত্ত্ব। কোনো জায়গায় অতি গূঢ় শব্দটা লাগানো হয়নি, একমাত্র নিত্যানন্দ তত্ত্ব লাগিয়েছে। কেন? এই তত্ত্ব বোঝা বড় কঠিন, সবার বোধগম্য হবে না। চৈতন্য ভাগবত এই জন্য লিখেছে অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে, শ্রী চৈতন্য যারে জানায় সেই জানিতে পারে। নিত্যানন্দ তত্ত্ব জানতে হলে আমার গৌরহরির কৃপা হতে হবে, তবে সেই নিত্যানন্দ তত্ত্ব বুঝবে। তাই গৌরহরি বলে, হরিদাস মুকুন্দ আমার সঙ্গে চলো, তোমাদের দেখাবো। খোল করে তার সহযোগে ভক্তদের সঙ্গে করে কৃষ্ণ নাম করতে করতে চলেছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে রে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল হরি কৃষ্ণ, বল। কৃষ্ণ কৃষ্ণ বলো হরি মুখে। বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নন্দন, নন্দন এসেছে, এসেছে আমি জানি। দাদা যখন এসেছে ভাই তো আসবে, কি আনন্দ। আমার ঘরে হবে দু ভাইয়ের মিলন, আমার জন্ম সার্থক হবে। নন্দন প্রভু, আচ্ছা তোমার ঘরে কোনো সন্ন্যাসী এসেছে? হ্যাঁ প্রভু এসেছে তো। আছেন কোথায়? ওই তো সেবা নিয়ে ওই ঘরে বিশ্রাম করছে। দেখো নন্দন, ওই সন্ন্যাসীর সঙ্গে আমি যখন কথা বলবো ওখানে কেউ যাবে না, তোমরা কেউ যেন দেখে ফেলবে না। নন্দন আচার্যর মাথায় হাত পড়ে গেছে। প্রভু সে কি কথা? বড় আশা ছিল যে কতদিন পরে দুভাইকে পেয়ে তোমরা কি করো নয়ন ভরে দেখবো। প্রভু কেউ না যাক, আমি তো যাব, আমি দেখব। না তুমিও যাবে না। নন্দন আচার্যের চোখে জল এনে দিল। বড় আশা ছিল কতদিন পরে প্রথম দু ভাইয়ের দেখা হবে, কি করে আমি নয়ন ভরে দেখব। অপ্রভু দেখতে নিষেধ করলে, এক জায়গায় ফাঁক রয়ে গেছে, শুনতে নিষেধ করনি। তোমার ভেজানো দরজায় আমি কান পেতে রইলাম। কতদিন পরে দু ভাইকে পেয়ে তোমরা কি বলো ওটা প্রাণ ভরে শুনবো। নন্দনাচার্য কানটি পেতে রইল।
গৌর হরি ওই গৃহে প্রবেশ করে দরজা ভেজিয়ে চিৎকার করে ডেকে উঠলো, দাদা বলো না, বলো রাম, বলো রাম। নিতাই চন্দ্রের ধ্যান ভঙ্গ হয়ে গেল। কানাই এসেছিস? ও কানাই এসেছিস? ও দাদা চুপ করো, চুপ করো। কানাই কার ভয় চুপ করবো? কেন চুপ করবো? ও দাদা চুপ করো, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না না কেউ জানে না। এই কি জানে না? বুঝতে পারলেন না? আমি কানাই বলে কেউ জানে না, আমি কানাই বলে কেউ জানে না। আমাকে সবাই বলে আমি নদের নিমাই, আমি কানাই বলে কেউ জানে না। আমায় সবাই বলে নদের নিমাই, আমি কানাই বলে কেউ জানে না। ওরে এই কথা, তোকে যেমন কানাই বলে কেউ জানে না, তোর মতো করে আমাকেও কেউ চিনে না, কেউ চিনে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ চিনে না। না না কেউ জানে না। ও দাদা তোমাকে আবার কি জানে না? আমাকে আমি বলাই বলে কেউ জানে না, আমি যে বলাই বলে কেউ জানে না। আমাকে সবাই বলে আমি পাগলা নিতাই, আমি বলাই বলে কেউ জানে না। আমায় সবাই বলে পাগলা নিতাই, আমি বলাই বলে কেউ জানে না। আচ্ছা আচ্ছা, তুমি যে আমার দাদা তার কি প্রমাণ বলো তো? হ্যাঁ তোর বিশ্বাস হলো না? হ্যাঁ এতদিন পরে দেখা হলো, বিশ্বাস হলো না? এই তুই আমার ভাই কানাই, তার কি প্রমাণ বলতো? দেখছেন এই প্রথম দেখা, কলিকালে দু ভাইয়ের এই প্রথম দেখা, সে ঝগড়া শুরু করে দিল। সে বলছে তুমি আমার দাদা, তার কি প্রমাণ? সে বলে তোমার ভাই কানাই, তার কি প্রমাণ? আচ্ছা আমি যদি তোমাকে কৃষ্ণ হয়ে দর্শন দিই তাহলে তুমি বিশ্বাস করবে আমি তোর ভাই কানাই? বিশ্বাস তো করবো। ঠিক তোর মতো করে আমি যদি তোকে বলরাম হয়ে দর্শন দিই তাহলে তুই বিশ্বাস করবি আমি তো দাদা বলরাম? হ্যাঁ তা তো বিশ্বাস করতে হবে। এই বলতে বলতে দু ভাইয়ের রূপ ধারণ করলেন কৃষ্ণ এবং বলরাম। ভেজানো দরজায় কান পেতেছিল নন্দনাচার্য। যেই শুনলো এই কলিকালে আমার ঘরে কৃষ্ণ বলরামের মিলন হয়েছে, এই আনন্দের খবর পেয়ে কেউ থাকতে পারে? দরজা খুলে আর ঢুকে পড়ে। গৌর হরি বলে, নন্দন তোমাকে নিষেধ করেছিলাম না, আমরা দুজনে যখন কথা বলবো কেউ আসবে না, কেউ দেখবে না? হ্যাঁ প্রভু নিষেধ করেছিলে দেখতে, কিন্তু শুনতে নিষেধ করনি। তোমার ভেজানো দরজায় কান পেতেছিলাম, যখন শুনলাম এই কলিকালে আমার ঘরে কৃষ্ণ বলরামের মিলন হয়েছে, এই আনন্দের সংবাদ পেয়ে কেউ থাকতে পারে? আমি দরজা খুলে ঢুকে পড়ে। প্রভু যে অপরাধ করেছি আমাকে যা সাজা দেবে দাও, মাথা পেতে নেব। আমি যা করার তো করে ফেলেছি, আমি এই আনন্দের সংবাদ পেয়ে থাকতে পারিনি। গৌর হরি বলে, নন্দন যা করার করে ফেলেছ, আর কিচ্ছু করার নেই। একটা কথা রাখবে নন্দন। কি কথা? যে জিনিস তুমি দেখলে কাউকে বলে দিও না, কেউ যেন না জানতে পারে। নন্দনাচার্য বলে, সে কি প্রভু, এত আনন্দের কথা না বলে থাকতে পারবো? হ্যাঁ আমি সবাইকে বলে দেব, সবাই জানবে। নন্দন কি কি বলবে সবাইকে? কি বলবো জানো? ওহে তুমি ব্রজের বাকাশা, আর ওই তো দাদা বলরাম। তুমি ব্রজের বাতাসা, ওই তো দাদা বলরাম। ব্রজেরই দু ভাই নদিয়ায় এলো রে, ব্রজেরই দু ভাই নদিয়ায় এলো রে। তারা মিললো মিললো, তারা মিললো মিললো, নন্দনাচার্যের ঘরে মিললো মিললো, নন্দনাচার্যের ঘরে মিললো মিললো। আজ কৃষ্ণ বলরামে দু ভাই মিললো মিললো, ওরে কৃষ্ণ বলরাম দু ভাই মিললো মিললো। আজ নিতাই গৌরাঙ্গ দু ভাই মিললো মিললো, নিতাই গৌরাঙ্গ দু ভাই মিললো মিললো।
গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম